সেদিন মায়ের জন্য যখন গিফট কিনতে যাচ্ছিলাম তখন একটা আঙ্কেল উঠেছিল ট্রেনে, প্রচুর ইয়ারিংয়ের কালেকশান নিয়ে, অ্যাঙ্কলেটের কালেকশান নিয়ে, তারপর রিসলেট, যেগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না। তো এই ইয়ারিংগুলো তো এখন প্রচুর ট্রেন্ডি, তাই আমি 3টে ডিজাইন নিয়ে নিয়েছি। আমার কাছে না সব কালেকশান রাখতে ভালো লাগে, কখন কোনটা কোন ড্রেসের সাথে ভালো মানায়, তো সেই হিসাবে পরা যাবে। আর এই জুয়েলারি বক্সটা তো এর আগের দিন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো অনেকে জিজ্ঞাসা করেছে যে এটা আমি কোথা থেকে কিনেছি। এটা অ্যাকচুয়ালি আমি অনলাইন থেকে কিনেছি। আরও একটা অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে, কারণ আমি ভেবেছি একটাতে শুধুমাত্র ইয়াররিং রাখবো আর একটাতে চেন, রিসলেট, অ্যাঙ্কলেট যেগুলো আমি করব বাকি সেইগুলো রাখবো। তাহলে দুটো দেখতে সুবিধা হবে আর খুঁজে পেতেও সুবিধা হবে, দেখতেও বেশ ভালো লাগবে। আর এই অ্যাঙ্কলেটটা কিছুদিন আগে আমি বানিয়েছিলাম, খুব মজবুত করে বানিয়েছি। আগের বারে যা ভুগেছি, বিচে অর্ধেক কড়ি আমার পড়ে গেছে। আর এই পুশের প্যাকেটটা ওই আঙ্কেলের কাছেই পেয়েছি। তো এত সুন্দর, আর আমাদের তো পুশ বেশি হারিয়ে যায়, তো ওর জন্য এই পুশটা বেশ কাজে লাগবে। গোল্ডেন কালার হলে, মানে গোল্ডেনের যে হয় ওগুলো হলে আরও বেশি ভালো লাগতো, বাট ওটা আমি নেক্সট টাইম দেখবো। আর এই অ্যাঙ্কলেটটা নিয়েছি। আর এই হলো আমার টোটাল ইয়াররিংয়ের বক্স, অলরেডি ভর্তি হয়ে গেছে। তো বাকিটা আসলে তোমাদের